গঙ্গা ভাঙন মালদার এক জ্বলন্ত সমস্যা। মাসের পর মাস ভিটে মাটি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন অনেকেই। প্রশাসনের বিরুদ্ধে বারবার উঠেছে উদাসীনতার অভিযোগ। এবার সেই ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। নির্বাচনী গিমিক এটা, পাল্টা কটাক্ষ ঘাসফুল শিবিরের। ঠিক এভাবেই চলছিল সত্যাগ্রহ। নেতৃত্বে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। গঙ্গা ভাঙন বর্তমানে রূপ নিয়েছে জাতীয় বিপর্যয়ের। রাজ্যে প্রশাসনের উদাসীনতায় স্থায়ী সমাধান হয়নি তোপ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভাঙন একটা বিরাট বড় জাতীয় বিপর্যয়ের মতো একটা সমস্যা। কিন্তু আজ ৭৫ বছর হয়ে গেল স্বাধীনতার। বহু মানুষ, হাজার হাজার মানুষ, তারা বাস্তু ভিটে হারিয়েছেন, জমি হারিয়েছেন, গবাদি পশু হারিয়েছেন, সরকারি স্কুল, বড় বড় মন্দির গঙ্গাবক্ষে ভেসে গিয়েছে। কিন্তু আমরা তার কোনো স্থায়ী সমাধান আজ পর্যন্ত পেলাম না। অন্যদিকে মালদা দক্ষিণের উত্তর চণ্ডীপুর ও দক্ষিণ চণ্ডীপুর সহ একাধিক এলাকায় প্রচারে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। বিজেপির সত্যাগ্রহ আন্দোলনকে নির্বাচনী গিমিক বলে কটাক্ষ করলেন তৃণমূলের প্রার্থী। যদি শ্রীরূপা মিত্র চৌধুরী সিরিয়াস থাকেন তবে তো উনি এতদিন ধরে, এখন কেন উনি যজ্ঞ করছেন? আগে কেন কোনো প্রকল্প আনতে পারেননি? আগে কেন গঙ্গা ভাঙনের টাকা আনতে পারেননি? নির্বাচনী গিমিক, লোকে এই কথায় চিড়ে ভিজবে না, লোকে সিদ্ধান্ত নিয়েছে। গঙ্গা ভাঙন এখন মালদার রাজনীতির বড় ইস্যু, যা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিজেপি করে, তারপরেও সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা নিচ্ছেন। এই অপরাধে মারধর করা হলো ব্যারাকপুর পুরসভার ধনিয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ কিরণ দেকে। অভিযোগ ওই ওয়ার্ডেরই কাউন্সিলর কেকা মুখার্জির স্বামী সুব্রত মুখার্জির বিরুদ্ধে। মারধরের ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন কিরণ বাবু। অন্যদিকে মারধর করা হয়নি, কথা কাটাকাটি হয়েছে বলে পাল্টা দাবি করেছেন কাউন্সিলরের স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এইসব সরকারি সাহায্য পাও? কি সাহায্য পান? কিছুই পাই না। সরকারি এইসব না, সাহায্যের কথা বলছে ও স্বাস্থ্যসাথী নাম যেগুলো আছে সরকারি জিনিসগুলো, আর এদিকে বিজেপি করো। সম্পূর্ণ মিথ্যা কথা, উনি সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে। এটা সে হতে পারে, উনি করতে পারে ওনার মতো করে। কথা কাটাকাটি হয়েছে, আমি তো অস্বীকার করছি না। যদি সে তার স্বাস্থ্যসাথী পেলে বা উপস্থিত পেলে তাকে তৃণমূল করতে হবে। আমি তো একবারও বলিনি। আপনার সঙ্গে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, তা আলোচনা করতে পারি তো এই নিয়ে। এটাই কথা বলবো, পার্থভূমিকে বলবো এই খেলাটা বন্ধ করো। আজকে রাত্রিবেলায় ওখানে মেরেছে, আবার জগদ্দল বিধানসভা মুকুন্দপুরে একটা ছেলেকে মেরেছে। এই খেলা বন্ধ করো, তাহলে সম্পূর্ণ দায় কিন্তু তোমাকে নিতে হবে।